রুমিকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করা হয়েছে বলে আপনারা মনে করেন? আমি এটা জানি না। আমি তো তার সাথে ছিলাম না। প্রথম কথা, সে হলো আলাদা মেসে থাকতো। তো বাড়িতে অনেকদিন ধরেই যায় নাই। আমি যতটুকু দেখতেছি, আপনারা যতটুকু দেখতেছেন এতটুকুই দেখতেছি আত্মহত্যা, সুইসাইড এখন পর্যন্ত। আর বাকিটা আমি জানি না, অন্য কোনো ভিতরে কোনো কিছু আছে কিনা এটা আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা। তার মানে ফ্যামিলির সাথে একটা দূরত্ব ছিল রুমির, তাই তো? ওই হাজবেন্ডের সাথে লাস্ট ডিভোর্স হয়েছে তো, হুম, হুম। তো বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে থাকতে পারে, তাদের মধ্যে একটু ভালো ছিল, একটু সমস্যা ছিল। ফ্যামিলি মানে হয়তো ডিপেন্ড করে। আচ্ছা, আচ্ছা। আপনার কি কিছুদিনের মধ্যে বা লাস্ট কতদিন আগে কনট্যাক্ট হয়েছিল আপনার সাথে? কিনা? আমার সাথে ইঙ্গিত পেয়েছি, তার হাজবেন্ডের ব্যাপারে ইঙ্গিত পেয়েছি। এটা কোন হাসব্যান্ড? এবং আমরা তো যতটুকু জানি রিসেন্ট রুমির বাচ্চা কয়জন? আমরা জেনেছি ২ টা বাচ্চা। সেটা কি ২ দুইটা, ঘরে ২ একটা টা? হলো আগের, হ্যাঁ ২ ঘরের ২টা। আগেরটা আগের বাবা পরিবারের কাছে আছে, পরেরটা এই তার হাজবেন্ডের কাছে। এবং আমি যতটুকু শুনছি এই সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে, কিন্তু আমি এটা বলবো না এখন। এটা আমি এখন কিছুই বলবো না। আমি আগে এই জিনিসটা ভালো করে, আচ্ছা, তথ্যগুলো আরো ভালো করে আমি আয়ত্ত করে তারপরে বলবো, কারণ এখন কথা বললে ওই বিষয়টা ভুল হতে পারে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। যেহেতু ডিভোর্স হয়ে গিয়েছিল ২ হাসব্যান্ডের সঙ্গেই, তারপরেও যতটুকু ধারণা যে লাস্ট যে হাসব্যান্ডের সঙ্গে হচ্ছে রুমির, হ্যাঁ, ডিভোর্স হয়ে গিয়েছিল, উনার সঙ্গে তারপরেও ওনার যোগাযোগ ছিল, তাই তো? যোগাযোগ বাচ্চার কারণে ছিল আর কি। বাচ্চার কারণে। কিন্তু আপনাদের কোনো যোগাযোগ তো ছিল না উনার হাসব্যান্ডের সঙ্গে, মানে এক্স হাসব্যান্ড? না, ওরকম ভাবে ছিল না। আচ্ছা, এখন যে রুমি তবে মারা গিয়েছেন, এটাতে ওনারা বা কেউ কোনো কথা বলেছেন, যোগাযোগ করেছেন বা কিছু কোনো? ওনাদেরকে তো খুঁজেই পাচ্ছি না এখন। আচ্ছা। ওনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। যেহেতু রাজনীতির সাথে যুক্ত ছিলেন জান্নাতুরা রুমি, সুতরাং রাজনৈতিকভাবে কি কোনো চাপ কিংবা কোনো ধরনের কোনো বিষয় কি আপনাদেরকে বলেছিল কোনো তো সময়? আমার কাছে মনে হয় না ওইভাবে রাজনীতির কথা বলেনি, শুধু হাজবেন্ডের কথাটা মাঝে মাঝে বলতো আমার বোনের কাছে বা ফ্যামিলিতে অন্য মেম্বারদের কাছে, এবং এটার জন্য, এবং শেষ সময় যেটা ডিভোর্স হয়েছে সেটা খারাপ ভাবেই ডিভোর্সটা হয়েছে, অনেক খারাপ ভাবে। এই জন্য একটা বিষয় ছিল। যাই হোক, আমি আসলে এই জিনিসটা রাজনীতির অতটা হতেও পারে আবার, কারণ আমি তো, ও তো সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিল। কালকে পর্যন্ত যুক্ত ছিল, যেহেতু বিভিন্ন বিষয়ে হতে পারে। এটা হয়তো বা আস্তে আস্তে বের হবে নাকি আমি জানি না, এটা কারণ যেহেতু আমিও জানি না এটা। মোটা দাগে বলা যায় বা এখনো আপনাদেরও ধারণা যে সত্যি বলতে না, সুইসাইড হ্যাঁ করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এতটুকু ধারণা আমার এখন পর্যন্ত আমার কাছে, কারণ আচ্ছা। এখনো সত্যটা আমি জানি না। সুইসাইড এটাই এটাই আমার কাছে রাইট, সেটা যে তাতেই হোক, কিন্তু সুইসাইডটাই আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত ঠিক। আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি, তারপরও জানি না কি অবশ্য পরবর্তী কি তদন্ত হয় না কি হয়, এটা তার উপর নির্ভর করবে হয়তো বা। এটার কি সঠিক বিচার চান কিনা? এইটা চাইলে কি ফেরত পাবো আমার বোনকে? মনে হয় না। না, দেখ, অবশ্যই না। তবে 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 যেহেতু এখানে যদি আত্মহত্যাও করা হয়ে থাকে, সেটাও তো কোনো চাপ, এবং হাসব্যান্ড, হ্যাঁ এক্স হ্যাঁ হাসব্যান্ডও হ্যাঁ হতে হ্যাঁ, পারে। এই চাপটার জন্য অবশ্যই অবশ্যই আমি এটা মেনে নিতে পারতেছি না। হ্যাঁ, সেক্ষেত্রে যে একটা মানুষ আপনারা কোনো মামলা কিংবা কোনো আইনের আশ্রয় নিবেন কিনা বা কি চান? এটা বিষয়ে আইনের আশ্রয় এখন পর্যন্ত আমি নেই নাই। এখন নিবো কিনা এটাও এখন সিদ্ধান্ত নিতে পারতেছি না। এখন আমার প্রথম সিদ্ধান্ত হলো আমার বোনকে আমি দাফন কাফনের কাজটা শেষ করবো আগে। জি। এটা এটা আমি তাকে এটাই একজন ভাই হিসেবে, মানে বোন হিসেবে, ভাই হিসেবে আমি মনে হয় এটাই আমার মাথায় ঘুরতেছে, আর কোনো কিছু মাথায় আমার ঘুরতেছে না।